দেখেন আজকে দুইটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, একটা হইলো অ্যাক্সেস ছাড়া যে কারো কিরকম গুগল অ্যাডস রান করা যায়, অ্যাডভান্স মেথড। আর সেকেন্ড জিনিসটা হইলো অ্যাক্সেস ছাড়া কিটা অ্যাড রান করা যায়, এটা হলো ফার্স্ট মেথড। আর সেকেন্ড মেথডটা হইলো কোন কোন কিওয়ার্ড দিয়ে আমরা অ্যাড রান করলে টাকা কম গেল রেজাল্ট ভালো আইব। আচ্ছা আপনারা একটা জিনিস আপনারা বুঝাই, মনে করেন কাস্টমার আর দোকানদার আই মিন সেলার। কাস্টমার হিসাবে যখন আপনি একটা দোকানে যাইবা তখন আপনি চাইবা যে কিলান ডিসকাউন্ট নেওয়া যায়, আর যখন সেলার হিসাবে আপনি থাকবা তখন আপনি এই জিনিসটা খেয়াল করবা যে কিলান প্রফিট অর্জন করা যায়। কিন্তু প্রোডাক্ট কিন্তু সেম। মনে করেন আপনি একটা মোবাইল সেল করেন, তাহলে এজ এ কাস্টমার আপনার চাহিদা থাকবো যে আমি কিরকম কম টাকায় এই ফোনটা আনতে পারি, আর দোকানদারের চাহিদা থাকবো না আমি যেরকম আমার লস না করি প্রোডাক্টটা সেল করতে পারি। কিন্তু প্রোডাক্ট তো সেম না নি, ঠিক সেম একটা কিওয়ার্ডের উপরে দুইটা একটা জিনিস ম্যাটার করে। এটা হইলো সিপিসি বা সিপিসির মিনিং হইলো কস্ট পার ক্লিক। সিপিসির দুইটা পয়েন্ট অফ ভিউ আছে। কয়টা পয়েন্ট অফ ভিউ? একটা হইলো যদি আপনি অ্যাড রান করেন, যদি কিটা করেন তাইলে একটা, আর যদি আপনি যতক্ষণ আপনার ব্লগের মাঝে অন্যর অ্যাড দেখাইয়া অন্যর অ্যাড গুলা কিটা করতা শো করাইয়া, তাইলে একটা এড রান করার সময় সিপিসি কম হইলে ভালো না বেশি হইলে ভালো হইব? আপনার লাগে কম হইলে ভালো হইব। মনে করেন আপনার এই জিনিসটা বুঝাই, লাইক আপনার কেউ কইলো 10 টাকার এড রান করতা, এখন একজনের ক্লিকও যদি 1 টাকা নিয়ে গিয়া আর আরেকটা ক্লিকও যদি 10 পয়সা নেয়, তাহলে কোনটা আপনার রেজাল্ট ভালো আইব? 10 পয়সা হইলে এটা কয়জন মানুষের কাছে যার? 100 জন মানুষের কাছে যার। কিন্তু 1 টাকা হইলে এটা কয়জন মানুষের কাছে যার? তাইলে সিপিসি যদি কম হয় তাইলে নিজে যদি অ্যাড রান করেন তাইলে ভালো হইব না নি? আই উল্টা আপনার ওয়েবসাইটে অ্যাড দেখাইলো পার ক্লিকও আপনি 1 টাকা পাইলা, আর আরেকটা অ্যাড দেখাইলো পার ক্লিকও আপনি 2 টাকা পাইলা। কোন অ্যাডে আপনার রেজাল্ট ভালো দিব? যেটা 2 টাকা পাইবা। তাইলে অ্যাড যখন শো করবা তাইলে সিপিসি হাই হইলে ভালো না হইলে ভালো? তার মানে এই দুইটা জিনিস মাথায় থাকবো নি। যখন আপনি অ্যাড রান করবা আই মিন আপনার অ্যাড অন্য চ্যানেল অন্য ভিডিও অন্য ওয়েবসাইটে দেখাইব, তখন সিপিসি কিটা হইতে হইব? কম হইতে হইব। আর যখন আপনার ওয়েবসাইটে অন্য অ্যাড দেখাইব তখন সিপিসি কিটা হইতে হইব? বেশি হইতে হইব। মানে এখানে আপনি দোকানদার আর এখানে আপনি কাস্টমার। ক্লিয়ার? বুঝবা তো না ঝামেলা হইব? ওকে, কিওয়ার্ড বালা কিনা না বাদ তা তিনটা জিনিসের উপরে বেস করে। প্রথমটা হইলো সার্চ ভলিউম। কিওয়ার্ড কিটা যা লেগে আমরা সার্চ দেই, সার্চ ভলিউম যত বেশি হইব তত কিওয়ার্ডটা পালা। বলুন আপনারা কেউ লিখি আপনার নামে 10 বার লেখে আর সাকিব আল হাসানটা দিয়া 10,000 বার লেখে, তাইলে কে পপুলার? অফকোর্স সাকিব আল হাসান। যার ভ্যালু বেশি, যারে বেশি সার্চ করা হইতে পপুলার। তাহলে সার্চ ভলিউম বেশি হইলে কিওয়ার্ড বালা নানি? আর সিপিসিটা ওয়ে বেদে কোনো সময় বালা হইল কম হইলে বালা, কোনো সময় বেশি হইলে বালা। আর একটা জিনিস আছে কেডি, এটার নাম হইলো কিওয়ার্ড ডিফিকাল্টি, বা এটারে যদি আমরা শর্ট ফর্মে বুঝাইতে চাই তাইলে এটার হয় কম্পিটিশন। কিটা কম্পিটিশন যত বেশি হইব তত একজনের লাগি বালা না কম হইব তত বালা, এটা যে কোনো ক্ষেত্রে। তাহলে কম্পিটিশনটা আমরা কিতা হইতে হইব? কম। আর এই সার্চ ভলিউম সিপিসি কম্পিটিশন এটা কই পাওয়া যায়? কোরানো গেলে এগুলা দেখা যাইব। এয়ারটেল রানার ক্ষেত্রে আমরা একটা প্ল্যাটফর্ম আছে যেটা হয় জিকেপি বা গুগল কিওয়ার্ড প্ল্যানার। আর যদি ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা যাই তখন আমরা এগুলার লাগে বিভিন্ন সাইট আছে, যেমন সবচেয়ে পপুলার একটা সাইট হইলো সেমরাশ বা এসিএম রাশ। সেমরাশ বা এসিএম রাশটা অনেকে দেখার কথা, এটা হইলো এসিএম রাশ, হইলো মেইন সাইট। এটা কি সেমরাশ। এরকম আর একটা সাইট আছে যেটা আশরাফ কয় হইতো বা এটারে অনেকে এইচ রেফস কয়। তো এইচ রেফ একটু কস্টলি, তো সেম টাকায় যদি আমরা কম টাকায় পাই তাইলে আমরা সেমরাশ ভালো না নেই। তো এটা গুড নিউজ হইলো এটা ফ্রি না, এটা হইলো কিটা পেইড। আর এটার প্রত্যেকটা স্টার্টিং কত? $120, মানে $120। $120
কিওয়ার্ড রিসার্চের পিছনে বে করা বুদ্ধিমানের কাজ হইব না, তখন আমরা বিভিন্ন থার্ড পার্টি সাইট ইউজ করি। যেমন বাংলাদেশের মাঝে লিডিং যে দুইটা আছে, একটা হলো বিডি এসইও টুলস আর আরেকটা আছে ডিজিটা ভিশন। এটা আছে ভিডিও এসইও টুলস আর এটা হলো ডিজিটা ভিশন। সো দুইটাতেই আপনার একটা টুলস কিনতে হইলে বেশি না, আপনার দেখুন সেমরাশো 600 টাকা আর এটা মেবি অ্যারাউন্ড 500 492। তাইলে আমরা যদি কোনো সময় রিসার্চ করা লাগে, তাইলে যদি আমরা ওয়েবসাইট হলে কিওয়ার্ড বাছাই করি, তখন আমরা এই দুইটা টুলস দিয়ে করবো ইন ফিউচার। আর এখন আমরা তো আজকে দেখলাম যে এডল লাগিয়া রিসার্চ করার লাগিয়া আমরা যে পার্টটা আছে এটা আমরা হইলো গুগল কিওয়ার্ড প্ল্যানার। বুঝা গেছে? ওকে, এখন কিওয়ার্ড প্ল্যানারের মাঝে আমরা সাইন ইনে যদি যাই, তাইলে আমরা দেখতে পারবো গুগল অ্যাকাউন্ট কিন্তু আগে করা লাগবে। গুগল অ্যাকাউন্ট না করলে কিন্তু হইতো না। গুগল অ্যাকাউন্ট খোলার পরে গুগল আমরা যখন এবার কিওয়ার্ড প্ল্যানারে যাইবো, তখন আমরা কিছু অপশন দেখতে পারবো। এই অপশনগুলো দিয়ে আমরা দেখাইমু কিলা করা যায়। অপশন এ আমরা যাইবো জাস্ট টুলস থেকে যাইবো কই কিওয়ার্ড প্ল্যানার। সো টুলস কিওয়ার্ড প্ল্যানার। সো এখানে কয়েকটা জিনিস আছে। ফার্স্ট স্টেপস, বললেন আপনি বিজনেস রান কররা, শুরুতে যদি আপনি আপনার সিমিলার কিছু কোম্পানি কিলা তারা বিজনেস খাড়া করছে তারা সম্পর্কে আইডিয়া নেন, তাহলে আপনার লাগে ভালো না নি। একজনের কাছ থেকে আইডিয়া নেওয়াই মানে যে ফলো করা, এরকম কোনো কিছু কথা আসেনি। এখন মনে করেন আপনি একটা দোকান খুলতে, ডিপার্টমেন্টাল স্টোর লাইক স্বপ্ন পিজা, তার কেস স্টাডি যদি আপনি ইয়ে করেন, অ্যানালাইজ করেন, তাহলে আপনার লাগে প্রফিট জানি। তো মনে করেন একটা কথা যে একটু আগে যে সাইটটা দেখছি ভিডিও এসইও টুলস রিলেটেড একটা সাইট আপনি বানাইরা, তারা কিতে কিওয়ার্ড ইউজ করে এড রান করে, এগুলো যদি আমরা জানতে পারি আমরা লাগে সুবিধা হইব না। তো এটা জানার লাগে তারা ওয়েবসাইটটা কপি করিয়া এখানের মাঝে আছে দুইটা অপশন, একটা হলো ডিসকভার নিউ কিওয়ার্ড মানে নতুন কিওয়ার্ড বার করা, আর একটা হলো আগর কিওয়ার্ড আছে ওগুলার ডাটা অ্যানালাইসিস দেখা, ওগুলার সার্চ ভলিউম সিপিসি দেখা। তো আমরা প্রথমটা দেখি, পরে আরটা দেখবো। এখানের মধ্যে দুইটা অপশন আছে, একটা হলো স্টার্ট উইথ এ কিওয়ার্ড আর একটা হলো স্টার্ট উইথ এ ওয়েবসাইট। মানে কিওয়ার্ড দিয়েও দেখতে পারবা আর একটা ওয়েবসাইট দিয়েও দেখতে পারবা। এখন স্টার্ট উইথ ওয়েবসাইটে যদি যাই, ইউআরএলটা দেন, যদি আপনি দেন গেট রেজাল্টস, এটা দেন, তাহলে এই যে দেখুন 95টা কিওয়ার্ড দিয়ে তারা অ্যাড রান করে। ও জায়গার মাঝে একটু ক্লিক করবা। তো যেগুলার সার্চ ভলিউম বেশি ওগুলো আমরা আগে দেখাইবো, এন্ড আমরা দরকার নাই যেগুলার সার্চ ভলিউম বেশি। তো দেখুন এসইও টুলস দিয়ে সার্চ করা হয় কতবার, 1K থেকে 10,000। এসইও টুল বিডি দিয়া কতবার, সেম বিডি এসইও টুল দিয়ে কতবার, হোম। তাইলে একটা ট্রাফিক বেশি পাওয়া যাইব না উপর দুইটা ট্রাফিক বেশি পাওয়া যাইব? তাইলে আমরা যদি বেশি ট্রাফিক পাইতে চাই, তাইলে কোন কিওয়ার্ড গুলা নিয়ে অ্যাড রান করাটা বেটার? ওকে, এখন সেকেন্ড জিনিসটা হলো কম্পিটিশন। এখন অ্যাডের একটা সুবিধা হইলো সবর কম্পিটিশন কিতা থাকে ল মানে হইলো এটা দিয়ে অ্যাড রান করলে রেজাল্ট ভালো পাইবা। যদি হাই বা মিডিয়াম ওইগুলা অ্যাভয়েড করার চেষ্টা করো। এন্ড দেন আছে কিওয়ার্ড ডিফিকাল্টি। আসলে কিওয়ার্ড ডিফিকাল্টি মাপা যায় না, তারা সর্বনিম্ন আর সর্বোচ্চটা হয় আমরা গড় হিসাব করে নিব। যেমন এটার গড় হতো 19.19, যেমন 34 আর 4 হতো 38/2 মানে 19, মানে 0.19 বা 20 সেন্ট, মানে পার ক্লিকও কত সেন্ট খরচ হইব। তাইলে আপনি যদি সার্চ এডস বা কোনো এড রান করেন এসইও টুল কিওয়ার্ড দিয়া, তাইলে এটা $1 আপনারা কতজন মানুষ দিতে পারবো? তারা 5 জন। এটা আইডিয়া। তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চটা বুঝছি নি। কারণ যেগুলার মাঝে সিপিসি দেখাইতে পারে না এগুলা কিটা, এগুলা এখনো ডাটা তারা কাউন্ট করে। তো আমরা এগুলা কিওয়ার্ড ওখানে ক্লিক করি এগুলা চাইলে হাইড করিয়া যেগুলার আছে ওগুলা আমরা নিতে পারবো, যেগুলা সবগুলার আছে, তাইলে আমরা এখন ওগুলা কিওয়ার্ড নিতে পারবো। তো এই যে এসইও বিডি ওগুলা কিওয়ার্ড লইয়া কাজ করতে পারবো। তো আবার চেক করতে হইব সার্চ ভলিউমও বেশি হইতে হইব, সিপিসিও কম হইতে হইব, আবার কম্পিটিশনও কিতা হইতে হইব, লইতে হইব। তাহলে একটা এড রান করার আগে যে জিনিসটা করা লাগে রিসার্চ বা কিওয়ার্ড রিসার্চ, এটা পারবা না নি। এরপরে আপনার যে কিওয়ার্ডটা আপনার মনে হয়েছে যে না এই কিওয়ার্ডটা ভালো, তখন আমরা এই কিওয়ার্ডটা আলাদাভাবে নোট করবো, যখন এড রান করবো তখন এই কিওয়ার্ডগুলো আমরা কাজে লাগাবো। এখন এড রান করতে কিওয়ার্ড রিসার্চ করা মাস্ট লাগেনি?
না, কিওয়ার্ড রিসার্চ ছাড়াও অ্যাড রান করা যায়। এখন মনে করেন আপনি একটা বিজনেসর অ্যাড রান করলা, মনে করেন আপনি একটা মোবাইল কিনতা, যারা মোবাইল আছে তারা অ্যাড দেখায় লাভ আছে, তাহলে আপনার খুঁজতে হইব মোবাইল যারা নাই। তাহলে এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করলে আমরা রেজাল্টটা ভালো হয়, যদিও কম মানুষে দেখে, বাট যারা দেখে তারা কিতা হয় পারফেক্ট হয়। আর যদি নির্বাচনী প্রচারণা লাগান যে যে সামনে পাও তারে দেখাও, তাইলে আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চ করা লাগেননি না, তাইলে কিওয়ার্ড রিসার্চ দেখাইছি এটা যে সব এটা করতে হইবে এরকম কোনো কথা আসেনি না, এগুলা যদি কোনো সময় লাগে ক্লায়েন্টর তখন করবা। প্রসেসটা তো বুঝছোই। এখন আমরা আইডিয়াটা আশা করি প্রসেসও ঝামেলা লাগতো না। এখন সবচেয়ে সহজ জিনিসটা হইল যে কেউর ইউটিউব ভিডিও আমি চাইলে অ্যাড রান করতে পারবো। এটা হইতে পারে যমুনা টিভির আর হইতে পারে আমার চ্যানেল, যে কেউর অ্যাড চাইলে আমি অ্যাড রান করতে পারবো, কোনো এক্সেস লাগতো না। এই প্রসেসটাই আমরা দিয়া দিছে গুগল অ্যাডসে বা গুগল অ্যাডওয়ার্ডে। আসলে এটার অ্যাডস হওয়া যুক্তিযুক্ত না, এটার সবসময় আপনারা কিতা হইবা অ্যাডওয়ার্ড, কিতা হইবা অ্যাডওয়ার্ড, গুগল অ্যাডওয়ার্ড। কিন্তু আমরা যে অ্যাডস হইয়া হইয়া অভ্যস্ত হয়ে গেছি, এখন অ্যাডওয়ার্ডে অ্যাডস কিন্তু আরোটা আছে। আমরা যদি গুগল অ্যাডস লিখে সার্চ দেই, যদিও তারাই প্রথমে অ্যাডস দেয়, তারপরে আরো আছে, এটা একটা অ্যাডসেন্স, এই যে একটা আছে, ওটাও কিন্তু গুগল অ্যাডস, কিন্তু এটা হইলো অন্য অ্যাড আপনার ওয়েবসাইটে দেখাই আপনি আর্নিং করবা, আর এটা হইলো আপনার অ্যাড অন্য জায়গা দেখাইয়া আপনার খরচ হইব, বুঝছেন তো? এখন আমরা অ্যাড যে দেখায় মানুষের ওয়েবসাইটে ওয়েব পেজও আমরা কিছু নাম জানি। কতদিন আপনার মনে আছে কিনা না, আমি যখন অ্যাড দেখাইছি ইউটিউবর তখন অ্যাড দুই ধরনের আছিল, একটা অ্যাড আছিল ইন স্ট্রিম অ্যাড আর একটা আছিল ইন ফিড অ্যাড। এই যে অ্যাডটা দেখার যে একটা ভিডিওর উপরে এটা স্কিপেবল অ্যাডস বা ইন স্ট্রিম অ্যাডস হয়। ইন স্ট্রিম বা স্ট্রিমর বা ভিডিওর মাঝে স্কিপেবল মানে স্কিপ করা যায়, আর মাঝে মাঝে কিছু অ্যাড দেখায় এই জায়গার মাঝে, সরি একটু এলাবোরেট করিয়া দিলাই যেহেতু এগুলো আবার ও জায়গার মাঝে কিছু অ্যাড দেখায় না ভিডিও, এটা রাখো ইনফিড, অনেক সময় দেখা যাবে নিচে লেখা থাকে অ্যাড, এই অ্যাড ছাড়া কিতা হয় ইনফিড। অনেক সময় দেখা যায় আমরা ভিডিও যখন প্লে করি, ভিডিও প্লে করার সময় যখন মাঝখানে কোনো জায়গাত গেলাম বা কোনো জায়গা, ও জায়গার মাঝে একটা বক্সর মাঝে একটা অ্যাড হয়, খেয়াল করছেন নি? এই অ্যাড গুলা হয় বাম্পার অ্যাড, কিতা কয় এখন বাচ্চাইন তো লাগান এ বি সি ডি মুখস্থ করা লাগতো না, অ্যাড মানে অ্যাড, অ্যাড দেখার মানে এটা অ্যাড, এটা তার ইউটিউবে দেখাইবো, বাট জানলে তো ভালো, জানলে লস নেই না, বাট ই মুখস্থ করা লাগতো না, এটা বাম্পার অ্যাড, এটা ওটা অ্যাড, এটা এটা ওর দিন তোর দিন শেষ। এখন আরো অ্যাড আছে, এই যে দেখুন যে হোম পেজে ঢুকতেই একটা অ্যাড দেখার, বা এই যে জায়গা দেখুন আমরা যদি এই জায়গা যদি দেখি, এই যে জায়গা একটা অ্যাড দেখার, বা এটা যদি আমরা এই জায়গার মাঝে যাই জিমেইলের মাঝে, আমরা অনেক সময় দেখা যায় প্রমোশন ট্যাবের মাঝে যদি যাই, বা জিমেইলও এমনি অ্যাড দেখায়, ওকে, বাট এখন হয়তো দেখাইতো না, কারণ এখন আমি আপনারা দেখানি চাইছি। এই যে অ্যাড যখনই আমরা আমাই এই যে একটা অ্যাড দেখাইছে, এই ধরনের অ্যাড গুলারে হয় ডিসকভারি অ্যাডস। জিমেইলের মাঝে যদি দেখায়, ইউটিউবের প্রথমে দেখায়, ওখানে দেখায় এই টাইপের অ্যাড গুলারে কিতা হয় ডিসকভারি অ্যাডস। আর ওই যে এর আগে যে অ্যাড গুলা দেখছিলাম স্কিপেবল, নন ইন স্ট্রিম, ইনফিড, এগুলারে হয় ভিডিও অ্যাডস, কিতা হয় ভিডিও অ্যাডস। এটা হইলো ভিডিও অ্যাডস, আর এটা কিতা ডিসকভারি অ্যাডস। আর আরো অ্যাডস আছে, মনে করেন আমরা অনেক সময় এই যে একটু আগে সেমরাস লাগছে না, সেমরাসের কিন্তু দুইটা সাইট আছে, সেমরাসের কয়টা সাইট আছে, এই দেখুন এটা হলো অরিজিনাল সেমরাস যেটা র্যাঙ্কও আইছে, এটা কিন্তু অরিজিনাল সেমরাস নাই। ক্লিক করার পরে একটা সাইটও লইয়া যাইব, বহু সাইট থেকে এই যে দেখুন একটা সাইট আছে না নি, এরপরে সেমরাস লইয়া গেছে। এই যে যেটা এটা হলো অ্যাডস, আর এই অ্যাডসটারে কয় সার্চ অ্যাডস। কি দেখো আমরা অনেক সময় বিভিন্ন জিনিস বিভিন্ন ওয়ার্ড লিখে যদি সার্চ দিই, তখন একটা ওয়েবসাইট প্রথমে আয় যেখানে নিচে লেখা থাকে এডিএস, এডি লেখা থাকে, তার মানে এই অ্যাডস গুলো হলো সার্চ অ্যাডস, মানে কোনো কিওয়ার্ড দিয়ে যখন আমরা সার্চ দেই
এর বাদে অরিজিনাল ওয়েবসাইট না দেখাইয়া অন্য কোনো ওয়েবসাইট দেখাইলে এটা কিতা হয় সার্চ অ্যাডস মেইনলি অ্যাডস এই তিন ধরনের একটা হইলো ভিডিও অ্যাডস একটা হইলো ডিসকভারি অ্যাডস আর একটা হইলো সার্চ অ্যাডস আরো অনেক ধরনের অ্যাডস আছে এত মনে রাখার দরকার নাই যেমন শপিং অ্যাডস আছে যেগুলা ই-কমার্স সাইট অ্যাডস দেখায় এগুলা কিতা হয় শপিং অ্যাডস আপনার আছে স্মার্ট অ্যাডস আছে আরো বিভিন্ন অ্যাডস আছে এটা মুখস্থ নাই তো এগুলা কোন ধরনের কোন অ্যাডস এটা বুঝার লাগে আমরা যদি একটা ক্রিয়েট ক্যাম্পেইনও যাই ক্যাম্পেইন মানে হইলো একটা অ্যাড রান করতাম আচ্ছা আপনারা বুঝরানি না বুঝলে হইবা নীরব থাকলে দুইটা জিনিস হয় বুঝরা নাইলে কিচ্ছুই বুঝরা না এমন কোন জিনিস না বুঝলে আমারে হইবা কারণ এগুলা ইম্পর্টেন্ট এগুলা প্রত্যেকটাই জিনিস ইম্পর্টেন্ট আপনার লাগে এই যে দেখেন আপনারে প্রথমেই হর অবজেক্টিভ বা গোল সিলেক্ট করতে অবজেক্টিভ বা গোল মানে কিতা উদ্দেশ্য ফোকাস মনে করেন আপনি একটা বিয়ার প্রোগ্রামও যাইতা আর একটা ট্যুরও যাইতা আপনি মনে করেন বিয়ার প্রোগ্রামও 1 মাসের কাপড় লিয়ে গেছেন বা এটা প্রোগ্রাম হইলো একদিনের প্রোগ্রাম আপনি কেন 1 মাসের কাপড় লিয়ে গেছেন হইব নি আবার আপনি 1 মাসের বিদেশ ট্যুরও যা শার্ট প্যান্ট আছে কিনতে গেছেন তাইলে হইব নি তাহলে আপনার উদ্দেশ্য বুঝিয়ে ব্যবস্থা নিতে হইব এই জিনিসটা হলো অবজেক্টিভ যেমন এটা হইলো সেলস আপনি যদি আপনার ওয়েবসাইটও বা আপনার যে কোনো জায়গায় সেল বাড়াইতে চান তাইলে এই অপশনটা সিলেক্ট করিয়া এড রান করবা যদি লিড বা মানুষের ডাটা কালেক্ট করতে চান এই অপশন ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক আনতা ভিজিটর আনতা এই অপশন আপনার ব্র্যান্ডটারে বেশি মানুষের কাছে জানাইতা এই অপশন আরটাও সেম ব্র্যান্ডটারে বেশি মানুষের কাছে জানাইতা এটা টার্গেট করা যায় আর এটা ছাপে সবরে অ্যাপ যদি কোনো অ্যাপ প্রমোট করতে চায় কোনো যদি ভিজিট লোকাল স্টোর যেমন গুগল ম্যাপসও আর এটা হলো কোনো গোল ছাড়া যে আটকে যাইতাম জেবলা জেবা যাওয়া যায় তো আপনি আগুলাও দিতে পারবা তবে অ্যাডভান্স অ্যাড রান করতে হইলে আপনার গোল ছাড়া যাইতে হইব কোন অপশনে যেতে হইব তাহলে আমরা গোল ছাড়া যাই গোল ছাড়া যাওয়ার পরে অপশন আইছে এই যে তখন সার্চেস কিটা সার্চ দেওয়ার পরে যে পেজগুলা এগুলা কিটা এটা হইতে পারে গুগল হইতে পারে ইউটিউবও আচ্ছা গেল সার্চেস আমি কিটা ক্লিক করে দিছি পরের অপশনটা কিটা ভিডিও অ্যাডস কোনটা এই যে ইন স্ট্রিম ইন ফিড ওগুলা এই অ্যাডসটা কিটা সরি এই অ্যাডসটা ডিসকভারি কোনটা ওই যে ইউটিউবে দেখাইবো দেখাইবো এর পাশাপাশি দেখুন একটা আছে ডিসপ্লে অ্যাডস ডিসপ্লে কিটা ডিসপ্লে মানে শোহরা যেমন মনে করেন এই অ্যাডসটা সবচেয়ে মজার অ্যাডস প্রথম আলো তারপরে হইলো এগুলা যদি আপনি কোনটা ঢুকেন এই যে দেখুন আচ্ছা এই যে দেখুন এটা অ্যাড দেখাইছে এটা অ্যাড কিন্তু এটা ক্রস করলে আপনারা দেখাইবো এটা গুগলর এই দেখুন এটা অ্যাড দেখার আর ওটা যখন ক্রস করবা তখন এটা দেখাইবো গুগলর ওকে অটো অ্যাডস তো গুগলর যেগুলো এগুলো ক্রসের অপশন থাকে এই যে এই অ্যাডসটা কিটা গুগল অ্যাডস তো নিচে দেখাও ডাইনে দেখাও বামে দেখাও যে কোনো দেখাও এই ধরনের অ্যাডস গুলা রেখে ডিসপ্লে অ্যাডের মাঝে আপনি ইমেজ দিতে পারবা ভিডিও দিতে পারবা লেখালেখি দিতে পারবা যেমন তারা এই অ্যাডটা রান করছে শুধুমাত্র কিটা ইমেজ তাইলে ডিসপ্লে অ্যাড কোনগুলা যেগুলা শো করব অন্য জায়গা যেগুলা কিটা করব অন্য জায়গা শো করব এই যে দেখুন ডিসপ্লে অ্যাডস তো আমরা সবচেয়ে বেশি অডিয়েন্স পাই এই ডিসপ্লে অ্যাডও এখন পারফরম্যান্স ম্যাক্স কিটা এটার তারা মিক্স হইলায় দুই তিনটা অ্যাডস রে কিটা করে মিক্স করে অ্যাপও এটা শুধুমাত্র অ্যাপ স্টোর প্লে স্টোর অর্থাৎ অ্যাড দেখাইবো শপিং এটা শুধুমাত্র ই-কমার্স সাইটও দেখাইবো স্মার্ট অ্যাডস এটা হইলো একবার সার্চ অ্যাডস দেখাইবো আর একবার ডিসকভারি অ্যাডস দেখাইবো ওটাই আর কি তো আমরা যারা অ্যাড রান করি বা অ্যাড রিসার্চ করি তারা তিনটা অ্যাড বরাবর রান করে একটা হইলো সার্চ অ্যাড একটা হইলো ভিডিও অ্যাডস আর একটা হইলো ডিসপ্লে অ্যাডস ডিসকভারিটা করা লাগে না ডিসপ্লের মধ্যে আইও তাহলে আমরা এই তিনটা অ্যাড যদি শিখি তাহলে আমার মোটামুটি বাকি অ্যাডস গুলা কভার হয়ে যায় আর বাংলা রেজাল্টটা এই তিনটা অ্যাডও সার্চ অ্যাডস ভিডিও অ্যাডস আর ডিসপ্লে অ্যাডস এর মধ্যে কোনটা বাংলা রেজাল্ট আইবো আপনারা কোন চান ভিডিও অ্যাডস ডিসপ্লে বেশি মানুষ পাওয়া যায় কিন্তু অ্যাডও বাংলা রেজাল্ট আয় ভিডিও কারণ যে কেউ ভিডিওটা পছন্দ করে
ভিডিওতে একটা জিনিস ফোকাসে আনা যায়। তাহলে এই তিনটা জিনিস আপনারা বুঝছেন নি? তাহলে আমরা যদি সচরাচর অ্যাড রান করবো কোন তিনটা দিই? এইটা। তো এখন আমরা এই ভিডিও, যেহেতু আমরা গতদিন ভিডিও দেখছি, ভিডিও অ্যাডসটা আমরা দেখি আই। ওকে, এই যে দেখুন আমরা ভিডিওর অ্যাডসর মাঝে কিছু জিনিস আনছে। তো হয়তো আপনারা এরকম সবর অ্যাকাউন্টও নাও থাকতে পারে, যার লাগিয়ে আপনারা কাছে বেস 24 এর অ্যাক্সেস আছে নানি। 24 এর যে অপশনটা ওল্ড ভার্সন দেখাইছে, আর আপনারা যে ভার্সন এটা লেটেস্ট ভার্সন। তো আপনারা আজকে গিয়া আপনারা তো ভিডিওতে আছে, আগর ভিডিওটা একটু দেখি লইবা, তাইলে কি তো হইব দুইও ভার্সন আইলে আপনারা এটা রান করতে পারবা। বেশি জানলে লাভ না লস। ওকে, তো এখানে আসিল প্রথম অপশন হইল কাস্টম। আচ্ছা, এখানে অপশন কিতা কিতা আছে দেখুন। এটা আছে গেট ভিউজ, মানে এটার তারা টার্গেট থাকবো ভিউ বাড়াইয়া দেওয়া। সো এখানে কোন কোন ধরনের অ্যাড রান করতে পারবা, ইন স্ট্রিম আর ইন ফিড। আচ্ছা, এটা হলো রিচ, বেশি মানুষের কাছে রিচ হইব, এটার লাগে আপনি বাম্পার অ্যাড রান করতে পারবা, স্কিপেবল অথবা মিক্স করতে পারবা। এটা আছে নন স্কিপেবল, মানে হলো ভিডিওটা যদি 15 সেকেন্ডের নিচেও। আর যে টার্গেট ফ্রিকোয়েন্সি, ড্রাইভ কনভার্সন, অ্যাড সিকোয়েন্স, এগুলা এখনো প্রপার কাজ করেন না, বা এগুলো এখনো ট্রায়াল ভার্সন, বা এগুলো কস্ট যায়, রেজাল্ট আয় না। যার লাগে আমরা যখন অ্যাড রান করবো, যদি ভিডিওটা 15 সেকেন্ডের নিচে হয় তাহলে কোনটা দিব? যদি ভিডিওটা 3 মিনিটের মতো হয়, 3 মিনিটের নিচে হয়, তাহলে আমরা সিলেক্ট করবো টার্গেট ফ্রিকোয়েন্সি। আর যদি ভিডিওটা 3 মিনিট থেকে বেশি হয় তাহলে আমরা সিলেক্ট করবো এফিশিয়েন্ট, সরি ভুল কইছি, যদি ভিডিওটা 15 সেকেন্ডের নিচে হয় তাহলে আমরা নন স্কিপেবল ট্রাই করবো। আর যদি এটা 3 মিনিটের কিতা হয় নিচে হয় তাহলে এফিশিয়েন্ট রিচ। আর যদি বড় ভিডিও হয় তাহলে আমরা দেব গেট ভিউজ। বুঝছেন তো? এই গেট ভিউজ আর এফিশিয়েন্ট রিচ এক সমান। আর নন স্কিপেবল লাগি ভিডিওটা 15 সেকেন্ডের নিচে হইতে হইব। যেমন ফুড পান্ডা অ্যাড রান করে, দেখেননি? ফুড পান্ডা গ্রামারলি তারা অ্যাড কিন্তু 15 সেকেন্ড দেখা লাগে। সো এই 15 সেকেন্ড যদি আপনি দেখাইতে চান তাহলে আলাদা ভিডিও বানাইতে হবে। তো আমরা এখন প্রথম যেটা সচরাচর যেটা চলে ভিউজ এর দেখি, গেট ভিউজ। সো সিলেক্ট করবা। তো আমি যদি এই প্রসেসটা দেখাই, একটা ভিডিও অ্যাড রান করার লাগি কোন কোন প্রসেস ফলো করতে হয়, তাহলে প্রথমে ক্যাম্পেইনত যাইবা, নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করবা। প্রথম অপশন ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল, পরে সিলেক্ট করবা ভিডিও, পরে সিলেক্ট করবা গেট ভিউজ, পরে আমরা যাইবো কন্টিনিউ, এন্ড দেন আমরা আইবো নেক্সট পেজে। প্রথমটা হইলো ক্যাম্পেইনের নাম। এখন আমরা ক্যাম্পেইনের নাম হাবি জাবি যা ইচ্ছা তা দিতে পারি, কিন্তু ক্যাম্পেইনের নাম সুন্দর করে দিব যাতে মনে থাকে। যেমন আমরা দিলাম যে ফার্স্ট ক্যাম্পেইন, অথবা মনে করেন এটা এই যে একটা কিতা, এই কিতা এটার নাম ডিজিটাল মার্কেটিং কোর্স, ও কোর্স অ্যাড রান করতাম, তাইলে চ্যানেলের নাম যেমন এটা কিতা আছে মার্কেটিং। তো এমন কিছু নাম দিবা যেগুলো আপনি মনে রাখতে পারেন, এমন কিছু দিলে আমাদের তোকে হইরা না। ওকে, যে কোনো একটা। এরপর আছে ভিডিওর স্ট্র্যাটেজি। সেখানের মাঝে স্ট্র্যাটেজি দুইটা থাকবে, একটা হলো ম্যাক্সিমাম সিপিভি, আর আরেকটা ক্লিক করলে দেখাইব টার্গেট সিপিএম। তো এখানে ম্যাক্সিমাম সিপিভি এখানে সিলেক্ট করা, যে একটু আগে অপশন সিলেক্ট করেছি ভিউজ, যদি সেকেন্ড অপশন সিলেক্ট করতাম তাহলে এখানে সেকেন্ড অপশন দিলে অনেক। তো এখানে ম্যাক্সিমাম সিপিভি সিলেক্ট করবা অলওয়েজ। কোনটা সিলেক্ট করবা? ওকে, বাজেট আপনি কত ডলার দিতা। আচ্ছা, ম্যাক্সিমাম সিপিভি এখানে সিলেক্ট করতা। এটার মানে হইলো তারা সর্বোচ্চ কম ডলার নিয়ে সর্বোচ্চ ভিউজ দেওয়ার চেষ্টা করবে। এক কথায় কম টেকায় বেশি জিনিস। এই সিপিভির মানে হইলো কস্ট পার ভিউ, ওখানে কইয়াই দেয় তারা বেস্ট আনার চেষ্টা করবে। ওকে, এখন ক্যাম্পেইন কত ডলার রান করতে, এখন মনে করেন আপনার $10 রান করতে, বা $3 রান করতে, বা $5 রান করতে, যেটা রান করতে অন্য দিয়া দিলা। এখন কবে শুরু হইতো, আপনি চাইলে যে না এখন শুরু হয়ে যেত, তাইলে এখন আপনি চাইলে না 27 তারিখ শুরু হইতো, 27 তারিখ এন্ড হবে হইতো। যেমন আমি দিলাম যে 27 তারিখ শুরু করতাম, ওই 3 দিন রান করতাম। তাইলে আপনি $5 দিচ্ছেন, তারা প্রতিদিন কত টাকা খরচ করবো? $1.25। এখন আপনি চাইলে না আমি আরো বেশি খরচ করতাম, তাইলে ক্যাম্পেইন টোটালটা বাড়াইলিবা, বাড়াইলে বাকিটা অটোমেটিকলি হয়ে যাব। ক্লিয়ার? এখন এর পরের অপশনটা হইলো নেটওয়ার্ক হই দেখাইতো। ইউটিউবও এড রান করতা, তো ভিডিও তো ইউটিউবও দেখাইবো তো, কিন্তু আর একটা ইউটিউবের লগে আরো পার্টনার সাইট আছে, যে ইউটিউবার গুগল আছে, আরো বিভিন্ন সাইট আছে। তো এগুলো চাইলে দেখাইতে পারবা, টিকমার্ক তুলিয়া দেখাইলে শুধুমাত্র কই দেখাইবো? ইউটিউবের ভিডিও কোন দেখাইলে লাভ হইব বেশি? ইউটিউবেই তো না, ইউটিউবের ভিডিও জিমেইলে দেখাইলে লাভ হইব?
না। এরপর হইলো লোকেশন। তো লোকেশন এখানের মাঝে আছে প্রথম অপশন হলো অল কান্ট্রি। কিটা আছে? হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। জি জি আলহামদুলিল্লাহ। তো এখানের মাঝে আমরা অল কান্ট্রি আছে। সেকেন্ড অপশন আছে অল কান্ট্রি দিলে অল কান্ট্রি যেটা আছে এটা হলো প্রত্যেকটা রাষ্ট্র বা প্রত্যেকটা কান্ট্রি সব। এখন এটা দিলে ওয়ার্ল্ড ওয়াইড যে করে দেখাইবো। তো আপনি যদি চান যে এমন কোনো একটা রান করতে হয় সবে দেখতো তাইলে অপশন এ। আবার সেইরা যে না আমি স্পেসিফিক কান্ট্রি দিতাম বাংলাদেশ, এখন জানি না বাংলাদেশ খানে দিল, একটা অ্যাকাউন্টে বাংলাদেশে খোলা হয়েছে। অ্যানাদার লোকেশন আছে। এখন আপনি চাইলে যে না আপনি একটা উগান্ডার মাঝে রান করতাম, তাহলে উগান্ডা দিন। এখানে আছে টার্গেট। টার্গেট দিলে কি হইব? দেখাইবো। আর এক্সক্লুড বানাইলে কি তা বাদ দিব। সো টার্গেট এখন এই একটা কই দেখাইবো। ওকে আপনি চাইলে এর লগে আমেরিকাতে দেখাইতা, তাইলে ইউএস। আপনি চাইলে না এর লগে আপনি ফ্রান্সও দেখাইতা। আচ্ছা এটা তো আগে অবশ্যই গোল সিলেক্ট করবা, মানে খারে দেখাই দেয়, এটা তো ক্লায়েন্টে কইয়া দিব আপনারা। এগুলা পরবর্তীতে, আগে দেখুন অপশন। বুঝছেন এগুলা? আর আপনি চাইলে না আমি শুধুমাত্র সিলেট এরিয়া দেখাইতাম, তাইলে আপনি ওখানে সিলেট দিলাম। সিলেটের কয়েকটা আছে। এটা হলো প্রভিন্স, এটার মানে হলো কান্ট্রি। এটা হলো কিতা আমি একটু দেখাই। প্রভিন্স মানে হলো কিতা সিটি, মানে হলো সিটি কর্পোরেশনের ভিতরে, আর ডিস্ট্রিক্ট মানে হলো পুরা জেলাটা। তাহলে আপনি ওরকম টার্গেট করতে পারবা। ওকে এগুলো হলো ডিস্ট্রিক্ট। আবার কেউ যদি আপনার কোড দিয়া দেয়, যে মনে করেন ৩১,০০০ কোড দিয়া দিছে, ও ৩১,০০০ যে এরিয়াটা হইব ও এরিয়াটা দেখাইব। তাহলে আপনার লোকেশন টার্গেট বুঝছেন নি, যে দেশের যে কান্ট্রির যে ছোট এরিয়া ওখানে দিয়া দিবা। তো বাংলাদেশ বাদে বাকি সব একবারে ছোট ছোট এরিয়া সিলেক্ট করা যায়। এখানে একটা অপশন আছে অ্যাডভান্স সার্চ, এখানে ক্লিক করলে আপনি রেডিয়াস অনুযায়ী সিলেক্ট করতে পারবা। যেমন চাইলে যে আপনি সিলেটর ওভার কিলোমিটার আনি, যেহেতু কিলোমিটার সহজ, সিলেট একটা জায়গার টার্গেট করি যেখান থেকে আপনি কিতা করতা 5 কিলোমিটার অ্যাডজাস্ট করতে পারেন, 5 কিলোমিটার সার্কেলের ভিতরে দেখাইতো। তো ধরুন আমরা আনলাম সিলেট, এই যে ধরুন সিলেট ডিভিশন আছে, সিলেট রেলওয়ে স্টেশন আছে, সদর উপজেলা আছে, আর একটা আছে যেমন দিলাম সিলেট সিটি বা রেলওয়ে স্টেশন দিলাম। এই যে রেলওয়ে স্টেশন যে জায়গাটা আছে এই জায়গার সারাউন্ডিং 5 কিলোমিটারের ভিতরে কিটা দেখাইবো, দেখাইবো। অপশন বুঝছেন নি? ওকে আবার চাইলে যে না আমি লোকেশন অনুযায়ী দিতাম, তাহলে ওখানে লোকেশনের নাম দেই। যেমন আপনি দিলা যে আমি এটা ইয়ে দিতাম, এই ঢাকা দিতাম, তাহলে এই যে ঢাকা টার্গেট করতে পারবা। আবার চাইলে যে না আমি কয়েকটা লোকেশন এক লগে দিতাম, তাহলে ওখানেও দিলা যেমন কুমিল্লা, বরিশাল, বরিশাল বানানো হয়েছে না, চট্টগ্রাম দিয়া সার্চও দিবা, এই নামগুলা দেখাইবো। এই যে দেখুন কুমিল্লা, বরিশাল, তারপরে কিতা চিটাগাং। এখন আপনি যদি টার্গেট করেন ওগুলোর ভিতরে দেখাইবো। তাহলে এই যে দেখুন এই আপনার টার্গেট হইছে, আর এই এরিয়াগুলো হবে দেখাইবো। বুঝছেন? আবার আপনি চাইলে কিতা করতে পারবা, পুরা বাংলাদেশ দেখাইতে একটু অ্যাডভান্স সার্চও দেয়। এগুলা কিন্তু একবার দেখাইয়া দিলে আর প্রত্যেকটা অ্যাডও কিন্তু সেম। যেমন আমরা বাংলাদেশ পুরাটা দেখাইতাম, আমরা চাইলেন যে না বাংলাদেশ তো দেখাইতাম কিন্তু বাংলাদেশেও থাকি সিলেট মানুষটা দেখাইতাম না। তাইলে এই যে সিলেট এই যে প্রভিন্স যেটা আছে এটা হলো পুরা স্টেট, সরি একটু আগে তাইলে ভুল হয়েছি, সিলেট প্রভিন্স মানে হলো পুরাটা বিভাগ। ওকে এগুলো হচ্ছে জেলা, এটা সিটি। এক্সক্লুড যদি দেই এই যে দেখুন কিছু বুঝছেন না আপনারা, শুনছেন কিতা সারা বাংলাদেশ দেখাইবো শুধুমাত্র সিলেট বাদ দিলেই। তাইলে এক্সক্লুড ইনক্লুড লোকেশন অনুযায়ী রেডিয়াস অনুযায়ী বুঝছেন তো। তাইলে টার্গেটিং লইয়া প্রবলেম আসেনি। এখন তারা বাকি কাজ করবো, তারা 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 জেলা করুক, এটা তারার কাজ। আমরা কাজ হইয়া দিতাম, বাকি তারা দেখাইবো। আবার তারা বেইমানিও করতে পারতো না, কারণ আমরা ডাটা দেখতে পারবো কোন কই থেকে ভিউ আইছে, কোন দেশ থেকে ভিউ আইছে, কোন এরিয়া থেকে ভিউ আইছে দেখাই দেব। অতটুকু বুঝছেন? সেকেন্ড দেখুন ল্যাঙ্গুয়েজ, এটা কালকে মনে হইয়া দিছি, কিতা হইয়া দিছে আপনারা শুনছেন? ইংলিশ কিতা না, এটা আসলে তাইলে ভুল বুঝছেন আপনারা।
মানে যে এরিয়ার মানুষকে দেখাইতা যে ভাষাভাষী, যেমন আপনি চাইলে যেটা আরবিক মানুষে দেখতো বা যারা আরবি জানে তাইলে আরবিক দেখাইব, তবে সচরাচর এটা ইংলিশ দেওয়া হয়। তবে ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ এরকম কোনো কথা আসেনি। মনে করো এটা স্পেনিশের ক্লায়েন্টের ভিডিও দিল যে তার ভাষাটা হলো স্প্যানিশ, মানে হইলো যে যারা স্প্যানিশ জানে তারা আমার ভিডিওটা দেখতো, আর আপনি দিয়া দিলে ইংলিশ হইব নি? ওরকম। আচ্ছা ঠিক আছে, তাইলে বুঝছেন আপনারা, কিন্তু বুঝাইতে পারছেন না। তো আমরা অল ল্যাঙ্গুয়েজ দেই, ক্লায়েন্টটা কিন্তু বুঝানি বুঝা এটা বহুত বড় বিষয়। আপনি বুঝছেন, ক্লায়েন্টে বুঝাইতে পারছেন না, হইছে না। অথবা ক্লায়েন্টে বুঝে আপনি বুঝলেন না, বুঝছো না, দুইজন বুঝতে হইব। ওকে, এরপরে দেখেন একটা অপশন আছে, খুবই সুন্দর অপশন। আচ্ছা মনে করেন এই চ্যানেলের ভিডিও অ্যাড দেখার পরে যদি এই চ্যানেলের ওই ভিডিওগুলা দেখায়, তাইলে মানুষের যদি ভালো লাগে ওগুলা দেখবো না। এখন মনে করেন এই চ্যানেলের আমি অ্যাড রান করতাম, তার ভিডিওর মাঝে গেলাম। ওকে, তার মাঝে গেলাম, যেমন ও অ্যাডটা রান করতাম, এই অ্যাডর পিছনে যদি এই ভিডিওগুলা দেখায় তাইলে আপনার লাভ না। একটার পিছনে টাকা খরচ করা, বাকিগুলা অটো ভিউ যাইব। তখন এই লাগে ইউটিউবে একটা অপশন আছে যেটা হলো রিলেটেড ভিডিও, যে আপনার ভিডিওর বাদে কোন কোন ভিডিও দেখাইতো তা আপনি সিলেক্ট করে দিতে পারবা। বাট এটা শুধুমাত্র দেখাইবো মোবাইলও, কই দেখাইবো? কম্পিউটার দেখাইবো নি না। তো আমরা দিব কিলা, মনে করেন এই ও ভিডিওটা অ্যাড রান করতাম, পরের ভিডিওগুলো আমি তখন র্যান্ডম ভিডিও অ্যাড রান করলাম। ওকে, পরেরটা লিংক আনলাম, কপি লিংক অ্যাড্রেস আনি ওখানে মাঝে দিলাম। এখানে মিনিমাম 2টা আর সর্বোচ্চ কয়টা ভিডিও দেওয়া যায়? 5টা। ওকে, ওকে, তাহলে কি হইব, আপনার অ্যাডর নিচে এই 3টা ভিডিও দেখাইব। তাহলে এটা স্মার্ট সিস্টেম না, যাতে একটার পিছনে টাকা খরচ করলাম, বাকিগুলো অটো ভিউ চাইল। ডান। এরপরে দেখুন এডিশনাল কিছু সেটিং আছে। প্রথম সেটিং হইল ডিভাইস। আসলে এগুলা এমনি ডঙ্গর, এগুলা কেউ ইউজ করে না, তবে এগুলা স্পেসিফিক কিছু রিজন আছে। মনে করেন মোবাইলের মাঝে অনেক সময় অ্যাপের অ্যাড দেখায় না, কোনো সময় খেয়াল করছেন নি যে অ্যান্ড্রয়েডের মাঝে আইওএসের অ্যাপ দেখাইতে, অ্যান্ড্রয়েডের মাঝে আইওএসের অ্যাপ দেখায়নি, আবার আইওএসের মাঝে অ্যান্ড্রয়েডের অ্যাপ দেখায়নি। তাইলে তারা এগুলো টার্গেট করে কই দিকে? এই জায়গাতে আপনি ডিভাইস টার্গেট করতে পারবা, যে আপনার অ্যাডটা শুধুমাত্র স্যামসাং গো দেখাইতো মোবাইলও, তাহলে আপনি কিতা করবা? স্পেসিফিক টার্গেট ডিভাইস দেখাইবা। না কিতা কিতা আছে? কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট, টিভি স্ক্রিন। এখন মোবাইলের মাঝে আপনি কিতা দেখাইতা? অপারেটিং সিস্টেমে যাইতে পারবা। এই যে তখন অ্যান্ড্রয়েড আছে, অ্যান্ড্রয়েডের মাঝে আপনি কোন কোন ভার্সন দেখাইতে পারবা। ওকে, তাইলে অ্যান্ড্রয়েড সিলেক্ট করলাম আমরা। এরপরের অপশন এই যে তখন ডিভাইসর মডেল। সো এই যে অ্যান্ড্রয়েড আছে, অ্যান্ড্রয়েডের মাঝে মনে করেন আপনার স্যামসাং গো যাইতা বা পরিচিত কোনোটা, মনে করেন এই যে স্যামসাং আসেনি, এই যে স্যামসাং। স্যামসাং এর মাঝে যখন ক্লিক করবা তখন স্যামসাং এর ভিতরে যে মডেলগুলো আছে ওগুলা দেখাইবো। গ্যালাক্সি A9 অতটুকুই তো হইব। যত বেশি দিবা তত টাকা বেশি। তো যেমন গ্যালাক্সি A20 দিলা, কিটা দিলা, এখন দেখবা আপনার কেন এই দেখাইবো। আবার আপনি চাইলে চেক করে দিতে পারবা যে ওয়াইফাই থেকে দেখলে দেখাইবো, মোবাইল ডাটা থেকে দেখলে দেখাইতো। আবার মোবাইল ডাটা থেকে দেখলে চাইরা যে না রবি থেকে দেখাইতো, তাইলে গ্রামীণ থেকে আমাইলে দেখাইতো না। তো এগুলো হইলো টার্গেটিং। বাট এগুলা যত তাড়াতাড়ি কষ্ট দিবা তারা আপনার চার্জ কম করবো নি না। তাইলে বুদ্ধিমানের কাজ হইলো কিতা করা? এই অল ডিভাইস দেওয়া। বাট গার্তেরা কিছু কিছু ক্লায়েন্ট আছে তারা এগুলা দিতে হয়। এরপরে আছে আপনার কেন ফ্রিকোয়েন্সি কিছু অপশন, এগুলা আসলে মানে অপশনাল। এগুলা দিয়ে আপনি লিমিট করে দিতে পারবা যে একজন মানুষটা কতবার দেখাইতো। যেমন আপনি দিলা যে এক উইকও এটা 2000-এরও বেশি মানুষটা দেখাইলো না। এরপরে হইলো এখানে আবার দেওয়া যায়, ভিউজ দেওয়া যায়, কত একদিনে কত ভিউজ দেখাইতো। বাট এই জিনিসগুলা এত ইম্পর্টেন্ট কিছু না, এগুলা ইগনোর করবা, এগুলা দরকার নাই। এই যে শিডিউল, এখন আপনি এখন দেওয়া আছে অল ডেজ, মানে এখন সব সময় দেখাইবো। বাট আপনি চাইলে যে না এর শুধুমাত্র শুক্রবারে বিকালে দেখাইতো, এটা কথা। তাইলে আপনি ওখানে সিলেক্ট করতে পারবা ফ্রাইডে বিকাল, মনে করেন 3টা থেকে শুরু হইলো, বিকাল দিন হয়ে গেছে, একটা স্পেসিফিক টাইম দেওয়া যায়। যদিও এগুলা দেওয়া ঠিক নেই,
এড দেখাইরা মানুষের জোর করি আবার টাইম মতো এটা ওষুধ দেখাও এটা টাইম মতো অল ডেজ দিয়া দিলাইবা ওকে না অনেক সময় দেখা যায় যে অনেকটা টাইমও মানুষের ধরা যায় যেমন মনে করেন বিকেল টাইমে সব ফ্রি মানুষগুলার ধরা যাবে ফ্রাইডে কারে ধরা যায় যেমন চাকরিজীবী যারা আছে বা বড় বড় এমপ্লয়ি যারা আছে এরা ফ্রাইডে ধরা যায় তো এর লাগি আপনি ধরতে পারবা তো এগুলো খুবই ডিপ রিসার্চ করতে হয় এগুলো লইয়া এরপরে এই অপশন থার্ড পার্টি মেজারমেন্ট করতে নি তো এটা অলরেডি অফ থাকে এটা দরকার নাই আমরা এরপরে হইলো আপনার ডেমোগ্রাফি যে কোন এজ কোন প্যারেন্টাল স্ট্যাটাস এই জিনিসগুলো আমরা অলরেডি কালকে দেখি লেছি নতুন একটা অপশন আছে হাউস হোল্ড ইনকামর টপ কত পার্সেন্ট এটা আসিল না তো এটা অন্য অপশন এটা আমরা এই যে কান্ট্রিটা সিলেক্ট করছি বাংলাদেশ এই বাংলাদেশের লাগি এটা অ্যাভেলেবল নাই আমি যদি কান্ট্রিটা সিলেক্ট করি অন্যটা তাইলে এটা অপশনটা ইনাবল হইব এই যে এখন ইনকাম হাউস হোল্ড ইনকাম মানে টপ 10% যারা আর্নিং হয় মানে চাকরির স্কেল অনুযায়ী বাট এগুলা লাগেও না এগুলা অল দিয়া দিলেই বা এরপর হলো অডিয়েন্স সেগমেন্ট আপনার এডটা কোন ধরনের মানুষটা দেখাইতো যেমন আপনি চাইরা যে না আপনার এডটা এরারে দেখাইতো যারা আপনার কি করে মিউজিক রিলেটেড বা মিউজিক পছন্দ করে তাহলে যে মিউজিক লিয়া সার্চ দিবা এখানে মিউজিক রিলেটেড সব আইব আপনি ওগুলা সব টিকমার্ক করিয়া দিলেই বা তাইলে ই এডটা শুধুমাত্র খারে দেখাইবো এই মিউজিক রিলেটেড মানুষগুলারে আবার চাইরা না যারা কি তার ডিপ্রেশন আছে মেডিটেশন রিলেটেড দেখাইতো তাহলে আপনি মেডিটেট বা মেডিটেশন লিখে সার্চ দিবা ওখানে এই মেডিটেশন রিলেটেড ওগুলো আইব তো এরকম করলে কিতা হয় আপনার ভিডিওটা যে ক্যাটাগরির ও ক্যাটাগরি মানুষের দেখাইব যেমন আপনি ভিডিও স্পোর্টসর দেখুন তাহলে স্পোর্টসের অ্যাড আপনি দেখবা না নি আপনি ফানি ভিডিও দেখুন তাহলে ফানি অ্যাডগুলো আপনি দেখবা না নি ওরকম আপনি চাইলে দিতে পারবা সার্চ করি অথবা কিতা লিখিয়া সার্চ দিতে আপনার মাথা তার না এই ব্রাউজে যাইবা ব্রাউজে গেলে ওখান থেকে সিলেক্ট করে দিতে পারবা যেমন ধরেন আপনি এখানে আছে এডুকেশন অনেক অপশন আসলে এডও প্রত্যেকটা অপশন মনে নাই মনে রাখা এটা পসিবল না যেমন এখানে লেখা আছে কারেন্ট কলেজ স্টুডেন্ট তাহলে যারা এখন কলেজ স্টুডেন্ট আছে এরা এড দেখাইব এখন এরপরে হাই স্কুল গ্রাজুয়েট যারা আছে ব্যাচেলার ডিগ্রি যারা কমপ্লিট করছে ওরকম দেখাইব তো এগুলো আসলে হইয়া দেওয়া পসিবল আসেনি এগুলা ভিডিওর লগে মিলাইয়া আপনি দেখতা তো আপনার আজকের কাজ হইব এর ভিতরে যে অপশন আছে ওগুলা সব দিন অন্তত একবার করে দেখা যেমন এখানে কিছু আপনার জিনিস দেখাই এই যে আপনি এটা শুধুমাত্র মেরিট মানুষটা দেখাইতে পারবা এই অ্যাডটা তারপরে আপনার এমপ্লয়মেন্ট যে আপনি যারা ছোট ইন্ডাস্ট্রিতে আছে এরা দেখাইতে পারবা যারা আপনার যেমন বড় বড় কোম্পানির যারা কাজ করে তারা দেখাইবো এখন হচ্ছেন এই মানুষের গুলার বুঝে গিলা যে এরা বড় কোম্পানিতে কাজ করে ইউটিউবও বা গুগলও আপনি নাথিং টু হাইড এটা কথা আছে কিছু লুকাইতে পারবে না সব জিনিস তার কাছে আছে ইভেন আপনার ফোনও মোবাইলের গ্যালারিত কিতা কিতা ইমেজ সেভ করা আছে কিতা কিতা ভিডিও আছে ওগুলা গুগলের কাছে আছে হয়তো আপনারা কয় না তারা কিন্তু তার কাছে সব অ্যাক্সেস আছে আর এই যে অ্যাপ ইনস্টল করার পরে এলাও দিয়া দেই সব এলাও ফটো এলাও ভিডিও এই সব তারা এলাও করে নিয়ে গিয়া সো আপনি ফেসবুক গুগলও সার্চ দেন দেখাইবো ফেসবুকও রিলেটেড অ্যাড ফেসবুকও একটা পেজও ঢুকেন দেবো গুগলও রিলেটেড অ্যাড দেখাইবো তাহলে আপনি এগুলা তারা বালাই রেজাল্ট দিব এগুলা আপনি চিন্তা করা লাগতো না এরপরে হইলো কিওয়ার্ড এই যে জায়গা পাইছে এই কিওয়ার্ড গুলা রিসার্চ করে আনি ও জায়গা দিলেই বা এন্ড দেন টপিক আছে কোন কোন টপিক অনুযায়ী দেখাইতা অ্যাড গুলা ওখানে আছে টপিক ওগুলা মিলাইয়া আপনি দিলে অ্যাড রেজাল্টটা ভালো আইব তো অডিয়েন্স সেগমেন্টের টপিক প্রায় সিমিলার এরপর হইলো কোন কোন জায়গা প্লেস হইতো এখন আপনি একটা মজার জিনিস হইলো মনে করেন আপনি যমুনা টিভির ইয়ত যাই আপনি চাইরা যে আপনার ভিডিওটা শুধুমাত্র যমুনা টিভির চ্যানেলে দেখাইতো আর কোনো অন্য জায়গায় দেখাইতো না ইউটিউবের সুন্দর সিস্টেম হইলো যমুনা টিভির একটা উদাহরণ আর কি ওখানে আইয়া দিবা লিঙ্কটা দিবা এরপরে যমুনা টিভি ওখানে আইব ওকে এখন যদি আপনি এই অ্যাডটা রান করেন শুধুমাত্র যমুনা টিভির যে ভিডিওগুলো আছে ওগুলার অ্যাডও আপনার অ্যাড দেখাইবো আর কোনো অন্য দেখাইতো না তাহলে আপনি সহজে কোনো মানুষের কাছে পৌঁছাইটা আপনার দরকার মনে করেন যমুনা টিভির সাবস্ক্রাইবার আপনারে কারণ যমুনা টিভির কাছে খোয়া যাইব যে তোমার সাবস্ক্রাইবার খেয়ে খেয়ে আমার দেখাও তারা ভিডিওর কাছে আপনার অ্যাড দেখাইলেন ওটা সাবস্ক্রাইবার কাছে যাইব দেখবো না না হ্যাঁ তারা তো বুঝতে পাইতো না এগুলো তো টেকার দরকার তারা এরপরে ফাইনাল স্টেপ পরে
আপনার অ্যাডটা, যেমন মনে করেন এই অ্যাডটা রান করতা, অ্যাডর লিঙ্কটা লইয়া যাইবা, এরপরে ও জায়গা দিবা অ্যাডর লিঙ্ক। এরপরে বাকি অপশন তো কালকে দেখাইছিলাম, এরপরে আমরা ওটারে অ্যাড রান করব, বুঝছেন নি? আমি আপাতত আজকে আর অত আগাইলাম না, তার কারণ হইলো আপনারা এই জিনিসগুলারে ভালো করে বুঝতে হইব। এই যে দুইটা জিনিস আছে, একটা হলো অডিয়েন্স সেগমেন্ট, ওটার প্রত্যেকটা পার্টও কিতা কিতা আছে ওগুলো আপনি ক্লিক করে করে দেখিয়া আইবা। আর নিচে একটা অপশন আছে, এটা হলো টপিকস। সো অডিয়েন্স সেগমেন্ট আর টপিকস প্রায় সিমিলারই। টপিকটা কালকেও আছে, কালকে আসেন নানি, কিন্তু অডিয়েন্স সেগমেন্টটা নতুন। তো আপনারা কিওয়ার্ড প্ল্যানার অত আজকে যতটুকু দেখাইছি অতটুকু কিতা করবা, একটু রিসার্চ করিয়া আইবা, পাশাপাশি 24 যে ভিডিওটা ওটা দেখে আইবা, বুঝছেন তো? আপনারা নেক্সট ক্লাস হইলো শনিবারে, এখন থেকে আপনারা আগর শিডিউলে ক্লাস হইব, শনি সম্পদ। ওকে, হ্যাঁ, যতদিন আপনারা ক্লাস আছে আগর শিডিউল আর শিডিউল চেঞ্জ হইতো না। ওকে, আপনারা সাইটটা তাইবা, আমি এক্সাক্ট সাইটটা 30 শুরু করবো। ওকে, যদি আজকের মতো লেট হয় তাহলে অবশ্যই আপনারা জানাইমু, লেট তো আর প্রতিদিন হয় না। আজকে একটা ওই যে একজন আমার বাড়ির একজন আইছিল এটা লাইভ করার লাগিয়া, তো যার লাগিয়া একটু হয়ে গেছে, উলট পালট হয়ে গেছে।